কেমন আছো বাচ্চারা? কি হলো? আমাকে দেখে কি বাচ্চা মনে হচ্ছে? কারে কিছু কোষ না কে? ইরে মনি, তোর মতো এইরকম একটা ছাগল রে কষ্ট বাচ্চা মনে হচ্ছে ওনার চোখে সমস্যা আছে। জলে। তোমার জ্বলা এখনো শেষ হয়নি? না ম্যাডাম। কি বলো, ওষুধ খাচ্ছ না ঠিক করে? না ম্যাডাম। কেন খাওনি কেন? ভালো লাগে না তাই। এগুলা কি শুরু করছেন? এগুলা একটা মোটা তাজা পাইছেন, অন্যদিকে গেছেন। এদিকে আসেন। তুমি কিছু বললে আমাকে? জি, আমার সারা গায়ে সর্বাঙ্গে ব্যথা। তাহলে ওষুধ দিব কোথায়? যেখানে ইচ্ছা দেন, কিন্তু এদিকে আসেন। না ভাই, আমার কাছে আসেন। ওমা, আপনি ভালো হয়ে গিয়েছেন? জি ম্যাডাম, ওনার সব জিনিসপত্রই টাইট হয়ে গেছে। এখন কেমন ফিল করছেন? খুবই ভালো। তাই? হ্যাঁ। কি হচ্ছে? খালি ওইদিকে তাকলে কি হবে? এমরা আশা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আসছি। ও কথা বলছে না কেন? কি হয়েছে ওর? ভং ধরিছে কিছু লয়। কি হয়েছে? ভং ধরিছে, বুঝতে পারেননি? জায়গাত ভং ধরে। এই যে নেতার নিয়ে কিন্তু বেশি কথা হবে না, আগে বলে দিলাম। সোরা কি আছে? এখন যদি বিছনার থেকে উঠি তুই গলে শেষ, বুঝিস কলে। কি হয়েছে তোমার? মুই কথা বলবো না। কেন? মুই এক কোলবালিশ চাইছিলাম, মোর কোলবালিশ দেছে। ওমা, এটা তো হসপিটাল, এখানে কি কোলবালিশ দেয়? আম্মে না বলছিলেন মোদের সেবায় নাকি আম্মে নিয়োজিত, মোরা যা চাইব হেয়ে দেবেন। মুই একটা কোলবালিশ চাইছি, মোর একটা কোলবালিশ দেন। সারাত কি কষ্ট করতে হইলে মোর। মামুর বাড়ি আবদার সবকিছু মনে হচ্ছে এটি 5 স্টারে তার চোখ, যা চাইবে তাই দেওয়া হবে। তুই কথা কওকা, তোরে নরম বিছনা দিছে, মোরে কি শক্ত তুই দেখছো? এটা ইঙ্গায়, এটা তোর বোঝা লাগবে। মোরে বিছনা চেঞ্জ করে দেন, মুই এমএ থাকবো না। চেঞ্জ কোথা থেকে করব? কোথা থেকে করবেন মানে? আপনারা কথা দিয়েছিলেন না সব রকম সেবায় আমাদেরকে রাখবেন। কই, আপনারা তো একটুও সেবা করলেন না। আর তাছাড়া কালকে থেকে 2 বার ফোন নাম্বার চাইছি, তাও দিলেন না। এটা ঠিক না। ফোন নাম্বার দিয়ে কি হবে? আরে যখন ওই যে জ্বলবে তখন একটু ফোন করে জানবো না ওষুধ খেতে হবে না? কি অদ্ভুত কথা। বাচ্চারা কেমন আছো? মারছে রে, ম্যাডাম তো চলে যাচ্ছে। বাবুরে ইগুনে দে কোরার সঙ্গে না করার লাগছে। এরে কি আরে, 1 সপ্তাহ ভার হয়ে গেল, তোরা অন ঠিক হচ্ছ কেন? এ কি আগো নার্স ম্যাডাম, আনে কি ওষুধ দেন? ইগুন ঠিক না কা? বাবুরে আনে তো হাইজে দিছেন হুলা নাইলা নাইম। স্যার কি বলছেন এসব? ও আই এম সরি, টকিং মিস্টেক, ফিলিংসে চলে এসে। ওরা তো সব ভালো হয়ে গিয়েছে। এই যে এতক্ষণ আমার সাথে ওরা কথা বলছিল। আমি মিথ্যে কথা কনকা স্যার, মোর প্যাডেক্সের মোরাই এতটা কনকা। জি স্যার, অনেক ব্যথা করে ওনার। ভাইয়ের পেটে খুব ব্যথা। বাবুরে তোকে দে মেলা বিশাল টেকনোলজি রে। এগের ফেডে ব্যথা এর লগে তোকে দি সারিগার ফিলিংস হয়। এদিগো এই লোকমাইন না, তোমার কিসে হন? কি আমাকে আপনি দেখে বেড়িচ্ছেন না? কিছু দেখে বেড়িচ্ছেন? দেখেন শরীর টরিল কিচ্ছু না, খালি বিছনা কোনা আছে। পুরোটাই তো শেষ হয়ে গেছি। 1 মাসের আগে আমি এটি থেকে যাবার বেড়িচ্ছি না। ডাক্তার কি এমন বলেছে? না, ওনাদের রিপোর্ট তো সব পজিটিভ। মনি কলেই হবিনি নাকি সবকিছু পজিটিভ? আমার দিক তাকান, দেখেন একটু। এই যে উঠে কোনো রকম যদি একটু বসতে যাচ্ছে বসছেন, তাহলে এবারে এই গেলাম রে, পড়ে গেলাম, মাথা ঘুরে যে গেলাম পড়ে। স্যার আমার মনে হয় এগুলো ইকরামি করছে। সব ঠিক হয়ে গেছে, এগুলো ঘাট ধরে নিয়ে চলেন। আরো কিচ্ছে জানি সন্দেহ হয়েছে। এদিগো এ ফিরোজা, তোমার কি হিস্টোরি? স্যার আমার পেট আমাকে প্রশ্ন করে, হোয়াট ইজ ডায়রিয়া? মাগো কি কোশ্চেন করছে এতারে? স্যার ওরে বেশি বারবার বলেন না, ও কিন্তু 2 বার ভরা ফেলাইছে স্যার। 3য় বার ঘটাইলে কিন্তু স্যার আমি মরে যাবো। খুবই শরমের কথা স্যার এগুলা। কিয়া মানে স্যার বুঝেন না? এগো তোগো ইন বংশং রাওসাই। এই তোগো ডাক্তার কই? ডাক্তার স্যার তো নেই। কেসে কোনে হাতে? উনি চলে গিয়েছেন। কিয়া হাসপাতাল হালাই গেছে কই? রোগী হগল হালাই? উনি মাঝে মাঝে এরকম গায়েব হয়ে যায়। তো আর হলাই নগল বেগুন রিলিজ করে দাও, আইলো যেমন। ঠিক আছে, নিয়ে যান। জানতে পারিনি আমরা। বাবু রে তোরা কি হোর বাড়িতে নিয়ে আইছত? হ্যাঁ, জামাই আদর ফাঁসের বোন হয়, জানি না কিল্লাই। মুই যদি মরে যাই দায়িত্ব আপনি নেবেন? আপনি নেবেন নাকি বলেন? ওয়া তুই মরতে কিল্লাই? মোর এককালে সব ডাইরেক্ট আপনি জানেন না? স্যার ঠিকই তো কছে। দেখেন আমার দিকে দেখেন, আমার দেউটা গুটি দেউই তো না, একবার বিছনার সাথে মিশে গেছি। আমার কুটি লিবেন আপনি?
আচ্ছা আচ্ছা এই কাহিনী কেন এরে ওই সাদ নেই এই মুই এওসাই শুনো আমি ধরছি কোনো কাহিনী ধরছি কি হয়েছে স্যার? ওই নার্সের গেরে দেখছে বুঝছো না সেটি তো ব্যাপক সাজগোজ করি আছে না ইজালাই বলি ইগুন বেগুন বং ধরছে আমারও তাই মনে হচ্ছে। এখন কি করবেন স্যার? তো এই আঙ্গ হোস্টেলে তো আসলে একখান স্বাস্থ্যকর্মীর দরকার আছে কেন হেতির এফোন দিয়ালে কি কও এ হপ্তাহে যে কেন এই হোলাইনের স্বাস্থ্য টাস্থ্য পরীক্ষা করি আইব। আইডিয়াটা খারাপ না কিন্তু। আচ্ছা ঠিক আছে এ হোলাইন শুনো তোমরা থাই যাও আর এরিও এই স্বাস্থ্য আফা চলেন আর নার লগে চলেন। স্যার ওনারা কমবে নেন। আমি চিন্তা করছি হোস্টেলে লই যাবো আঙ্গ একজন স্বাস্থ্যকর্মীর ব্যাপক প্রয়োজন তোরা থাও তোরা ইনে থাও অসুবিধা নেই। এমএ কোনে কি তাহার মতো জায়গা স্যার এই হসপিটালে মানুষ থাহে এইয়া তো প্রাণীও থাকতে পারবে না কি বিশ্রী পরিবেশ মোর তো জীবনটা পড়ে আছে মোর রুমে স্যার মুই যাব। দেখছো সাদনি কি কইছিলাম দেখছো স্যার আপনি কোনো মানুষ আপনি আমাকে একটু ইঙ্গে করে যে একলা একলা চলে যাচ্ছেন এটি মানুষ থাকতে পারে? হ্যাঁ এক সপ্তাহ হয়ে গেলে এটি ফেলা চুছেন ক্যাঙ্গা করে চলিচ্ছে আপনার কোনো খোঁজ খবর নাই। আমরা যাবো তাড়াতাড়ি যাবো ভালো লাগিচ্ছে না এটি আর। মনি স্যার হেনে আর আমি এক মুহূর্ত থাকবো না আমার যদি হেনে রেখে যান তালিবারে কিন্তু আমি আত্মহত্যা করবো না। বেবিটা তুমি আমাকে ছেড়ে এভাবে ফেলে চলে যেতে পারবা? এটা কি হলো কিছু? এই কি বলি? আলার পুত্রে কতদিন কইছি বেবিটা কইতে যাও কা সিএনজিটা কও পিকআপটা কও বড় কিছু কও বুঝছো? ভুল হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে। সরি ম্যাডাম আমাকে এখান থেকে নিয়ে চলেন। বগুন হলো ফোল্টি ব্যাস বুঝছো নি নাম ধরি ধরি কাটি দাও আর বগুন ইন্তন টানি লই চলো। স্যার মোরা যাইতে আছি আমি যাবেন না উনি যাইবেন না স্যার? বাবুরে বাবু হেতার কি রস দেখছো নি ভাই ভাই হড়ার লাগছে এই হেতে তো আনলগে অফিস করবো তোমার লগে কি হেতি যা কাজ হেতি আনলগে অফিসে বই করবো তোমার কি মোরা এমনি জানতে চাইছিলাম কি এ লক্ষ্মণ না কিছু কও না কা? জি স্যার একটা তো লাগে না স্যার ব্যাপারটা কিয়া লাগে স্যার কথা বলেন না তো এদের সাথে, এই বান্দরগুলোর সাথে কথা বলে কোনো লাভ নেই, চলেন যাই। ম্যাডাম চলে তো যাচ্ছি, ফোন নাম্বারটা দিবেন না? চুপ দুষ্টু ছেলে। মনি লোকমান কাম তো হয়ে গেছে দেখেছো ওই যে ওর নাম দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ কই দুষ্টু ছেলে আমিও দুষ্টু হবো বুঝছো আমার একটু দুষ্টু বানা দাও না মনি। কি কমুরে তো আমারও তো ইচ্ছা ছিল রে জীবনে দুষ্ট হওয়ার কিন্তু কেউ তোমাকে করে ডাকলোই না। ডাকবে কি তোরা দুগা তো সন্ত্রাসী সন্ত্রাসীরা কি দুষ্ট হয়? মোরে দুষ্ট করতে পারে নাকি ম্যাডাম? মুই কি দুষ্ট না? যা মনি দেখছিস যা কয়া দিল আমরাও যাবো চ। আমার আর যায় কি হবে এটাই দেখবো যা। এই হোলাইন কি আরে তোরা এনে কি শুরু করছো তা? সিনেমা কেন সিনেমা চলেননি আর হাতে তো তাই সিনেমার ফাট গাইতে আছে চল। হাই হাই চলো 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 এই চলো। চলো চলো। এই কি সমস্যা তোমার? 7 বার খোঁজ দিলে একবারও দেখা করো না, ঘটনা কি? স্বাদ পাই না। কি কি পাও না? এখন আর স্বাদ পাই না। আমি কি তোমাকে খাবারের জন্য দাওয়াত দিয়েছি যে খাওয়ার মধ্যে স্বাদ পাচ্ছ না? কেন রেখেছো বলো? আমার সময়ের প্রচুর দাম। ওবামার সময়ের পরে আমার সময়ের দাম। কার মামা? ওমর মামার কথা বলছো? উনি এখন কোথায়? তোমার মনে আছে আমরা ওমর মামার ক্যান্টিনে সবসময় বসতাম? আরে দূর ওমর মামা, বলছি ও মামার কথা। ও আচ্ছা। এখন কেন রেখেছো বলো? আমার ছেলেকে ফেরত দাও। দূর একই গান বারবার গাও, নতুন কিছু বলো। আমার নতুন কোনো গান নাই, আমার ছেলে চাই ছেলে চাই ছেলে চাই। ছেলে নাই ছেলে নাই ছেলে নাই, যাও গানে গানে কাটাকাটি বাড়ি যাও। তুমি কি ফান করছো? না। তাহলে এইসব কি? শোনো, তোমার বাবা আমাকে কোনোদিন স্বীকার করেনি, তুমিও করনি, এখন ছেলের জন্য সবকিছু। তাই বলে তুমি ছেলে চুরি করে পালাবে? নিজের সম্পদ কি কেউ চুরি করে? মানে কি? মানে কিছুই না, তুমি যদি আমার ছেলের আর আমার মাঝে আরেকবার আসো তাহলে পরিণতি ভয়াবহ হবে। কি হবে? মেরে ফেলবে? হুমকি দিচ্ছ? না, সেই কাজটা করব যেটা শেষবার করেছিলাম। কি করবে? গুন্ডা মাস্তান নিয়ে এসে হামলা করবে? না, এটা তো কিছুই না, এর চেয়ে ভয়াবহ কিছু। কি করবে তুমি? আমার ছেলেকে নিয়ে আমি আবার পালিয়ে যাব। যাও, সময় শেষ। কাদের শোনো। নো মোর শোনাশুনি, আল্লাহ হাফেজ। আসতেই তো পাচ্ছি না ম্যাডাম, আপনাকে দেখছি ইদানিং পরপুরুষের সাথে খুব কথা বলছেন। আর বইলো না শামসু, জীবনটা আর জীবন নাই। কি বলছেন ম্যাডাম? সেন্টি খাচ্ছেন কেন? সে তুমি বুঝবে না শামসু। আপনি তো ঠিকই বলেছেন, নারীর মন তো আল্লাহ বুঝে না, আমি কুড়ি থেকে বুঝবো। ঠিক আছে শামসু, যাও তুমি, পরে কথা হবে। পোল্টি দিচ্ছেন কেন? মানে আপনি কি কাদের মামার ফিমেল ভার্সন নাকি?
টাকা দেওয়ার কথা ছিল না, কবে দিবেন বলেন? ওফো, একদম ভুলে গেছি। ঠিক আছে, তুমি আজকে বিকেলে এসে নিয়ে যেও। আপনি কি আমাকে মামুর বেটা পেয়েছেন নাকি? কটা বাজে এখন দেখেছেন? ওফো, এখন তো 5:30 বাজে। তাহলে বিকাল কুঠে। ঠিক আছে, তুমি যাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি তো যাব না, আমি তো এখানে দাঁড়ায় থাকবো, আপনি টাকা পাঠিয়ে দেন। আরে ওই যে তোমার সান নাকি আসছে একটু আগে, তুমি এখন যাও। যাচ্ছি, কিন্তু ওই যে টাকা না দিলে কিন্তু আবার আসবো। শামসু, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? টাকা দিলে পারবো। যে কোনো কাজ? বলছেন কি ম্যাডাম, আপনি বলছেন কি? এটা তো আমার বাম হাতের ব্যাপার। না 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 না, বাম হাতের ব্যবহার না, এখানে তোমাকে দুটো হাতই ব্যবহার করতে হবে। তাহলে কত টাকা দিবেন? 5 লাখ। শামসু, হাই শামসু। দাঁড়ান ম্যাডাম, স্ট্রোক খেয়েছি তো, 2 মিনিট সময় লাগবে। কি করতে হবে বলেন? 5 লাখ টাকার জন্য তো আমি আপনাকে মেরে ফেলতে পারবো। এই কাজটাই তোমাকে করতে হবে। কি বলছেন? মানুষ মারতে পারবে? টাকা দিবেন তো? দিব। কাকে মারতে হবে বলেন? তুমি সন্ধ্যায় আমার এখানে আসো, তখন আমি বলবো। ঠিক আছে, চলে আসবো। যা শালা, জীবনে আর কি আছে, শেষ পর্যন্ত কিলার হয়ে গেলাম। আমি এখন কিলার শামসু। লুকমান ভাই, কি আছে? আপনার সাথে আমার কথাই নাই। আলহামদুলিল্লাহ। কি বললেন? না, করছি যে আমার সাথে কথা কবে না, এটা কেন করে হবে? সেদিন হাসপাতালে গেলাম, আপনি ভালো করে আমার সাথে কথাই বললেন না। আমি কথা কই দি কেন করে কমো? তুমি হাসপাতালে গেছো আমাকে দেখার জন্য, যায় খই খিলাচ্ছ রমজান, তাহলে কেন করে হবে? কলাটাও খাবা, মূলাটাও খাবা, তাহলে হবে। এটা লাও ধুলার বললেন না, খই দেখা উনি চায়া বসছে, কি আর করবো, দিয়ে দিলাম। চালো আর দিয়ে দিলা? আপনি এমন করতেছেন কেন লুকমান ভাই? কি করছি গো? আপনার ব্যবহার জানি কেমন কেমন লাগতেছে। শরীরটা ভালো হয় গো, বুঝছো? এই জন্যে হতে পারে। ছাদে দুলা ভাই, আর কই? এইটা কি করলা? হ্যাঁ আল্লাহ, আসলেই তো না দুলা ভাই, আমি এখানে নাই। বাবা কি সুন্দর চিত্রনাট্য গলা। কেন এরে তুই সাদেতে কি আরস? আবার কই শিয়ানে নাই, একবার কই আছে গায়বি আওয়াজ না জেলর কেন? এ যাও যাও, এটি থেকে তাড়াতাড়ি যাও তো। আজকে যদি দেখে তাহলে কিন্তু খুব বিপদ আছে, কারণ আমার শরীরটা দুর্বল, আমি গেলে একশনে যাবার পাবো না। কি আমার অ্যাকশন হিরো জানা আছে? শুনেন, আপনার সাথে কিন্তু আমার কথা শেষ হয় নাই। এই জিন্দেগি তার শেষ হওয়ার লাগে। তাড়াতাড়ি যাও যাও যাও, এটি আর থাকো না। তাহলে আপনি এখানে বসে থাকবেন? আপনিও নামেন। আরে যন্ত্রণা রে, যাও তুমি যাও তো, নামিচ্ছি আমি। নামেন নামেন, আমি কিন্তু একটু পরে এসে আবার দেখা যাবো। আল্লাহ, কি যন্ত্রণার মধ্যে পড়লাম। স্যার আমি যাই তাহলে। আপনি আবার আসছেন? কেমন আছো? ভালো নাই, কয়দিন ধরে আপার কোনো খোঁজ খবর নাই, চিঠিপত্রের কোনো উত্তরও দেয় না, ফোনটাও বন্ধ। ও এমন ভাবে বললেন যেন শুই না খুবই ভালো লাগছে। তুমি কিন্তু যেচে যেচে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ, সমস্যা কি তোমার? কি কি কইলেন আপনি? আমি ঝগড়াটা? কি হইছে কি হইছে আপা? দেখ না, ম্যাডাম কইতাছে আমি নাকি ঝগড়াটা। কি? আপনি এই কথা বলছেন আমার বোন রে? কি আশ্চর্য, আমি তো কোনো কথাই বলিনি। আপা তুমি চিন্তা করো না, আমি এর বিচার করব। দেখি আপনার হাতে দেন। হাত দিব মানে? আরে ধুর, হাত দেন তো। কোনটা দেব, বামটা না ডানটা? আরে একটা দিলেই হলো, দেন তো দেন। এই যে নাও। কি হইছে কি হইছে? আপা তুমি চিন্তা করো না, দিছি, কামড়াই দিছি। স্যার স্যার আপনি কই? কি হইছে? আমাকে কামড়ে শেষ করে দিল। বাবুরে কার তো ফিলিংস হইছে, তোমার কামড়াবো? স্যার আপনার দুই শালি মিলে আমাকে কামড়াচ্ছে। বাবুরে তুই শিগগিরই চলে যাও, তোমার তো এটা কি কয় না জলাতঙ্ক, এটা নিতে ঘনায় ব্যাপারটা দেখে তাড়াতাড়ি। বস বস, খবর শুনছেন? ফিরুজ্জা, কি খবর লইয়া আইছো? ভাই ঘটনা তো ঘইটা গেছে। কি হলে? ওই যে লোকমান বাড়ির যে আইটেম, ভাই কি হয়েছে? ভাই সেই মাল তো পাগল হয়ে গেছে। তুই কি কও? ওই বিউটিফুল মাইয়জ্ঞ পাগল হয়ে গেছে? হ ভাই, যেমন শুনলাম যে ওনারে সিকুল দিয়ে আটকে রাখছে, সিকুল ভাইঙ্গা বের হয়ে আইসা ওই যে আমাদের পাপ্পুর আইটেম ম্যাডাম আছে না, চাঁদনি ম্যাডাম, ওনারা তো একেবারে ইচ্ছারম কামড়াইছে ভাই। তুই কি কও? হে কি কেউ কেউ করে করে চিল্লাইছে আর কামড়াইছে? হ্যাঁ ভাই, হইতে পারে, এরকম হইতে পারে। কারণ আমি খবরটা কইয়া আসি, তুই পোলাপানরে কইয়া দে। ঠিক আছে ভাই।
লোকমান কি হারো এ কি আছে সিলেচ্ছু কৃষক? তোর জন্য মুই সমবেদনা জানাইতে আলহাম এমনি বুঝছো, মোর বুকে যে চাপা যন্ত্রণা ইয়ে তো মুই তোরে খুললে কইতে পারবো না। এ কি আছে ভংসংসারে কি আছে ক্লিয়ার কাট ক। মুই বুঝি বুঝছো, মুই তো এরকম মনে কর কঠিন প্রেম করছি, ইয়ার যে যন্ত্রণা ইয়া তো মুই বুঝি বুঝছো। তুই কি করবি এখন? তোকে সইতে হইবে সারা জীবন ইয়া লিয়ে বেড়াইতে হইবে। এ মুনি লোকমান মজা নেচ্ছে বুঝছিস, একদম পুরোই মজা নিয়ে নেচ্ছে। লোকমান এমনি তো তুই মনে কর তুই মুই এককালে বাইর লাহান, তুই মনে কর কাম করতে পারবি? কি আছে? এ তোর পাশে যে চামচটা আছে না, কানের নিচে এক লাগা। মোরা বড়রা কথা কইতে আসি মাঝখানে আইসি কে? এ কি আছে তুই কি করবো আমাক ক। শুনলাম তুই চতুষ্পদ প্রাণীর হাজবেন্ড হইতে আসো। কি আছে? এই মুনি আমার ভাবিন নিয়ে যদি কিছু কয় একদম আমি কিন্তু ফেলা দেবো, একদম লাশ ফেলা দেবো কিন্তু। হাই হাই তুই নিচে যা, পুকুর পাড়ে দুগা কলা গাছ আছে, এই আপাতত কলা গাছ ফালা বুঝছো। শুনলাম তোর প্রিয়তমা নাকি শিকল দিয়ে বাইন্দা রাখছিলে, এইয়া পরে শিকল ভাঙ্গে গাও গাও করতেছিলে, পরে বলে ভয়ের চোটে বুঝছো সার দরজা জানলা বন্ধ করে রাখছে, সবাই যে যার ঘরে বন্দি। এইয়ার পরে বলে ওই যে মগজে পাপ্পুর যে ম্যাডাম চাঁদনি বুঝছো, এর তো তুই দেখছো এককালে গোল টমেটুল্লাহান। হেইয়ার উপর বলি ইয়াহু কইয়ে ঝাপায়ে পড়রে মনে কর কামড়াইয়ে ক্ষত বিক্ষত করে সিরে বিরে আলাইছে। মাতারি তো এখন মনে কর হ্যাসরাইতে সারের রুমে গেছে বুঝছো। এ সোরা তুই এগুলি কি করছো? তুই কি মাথাটাতে গেছে? হায় মোর কথা তোর বিশ্বাস হইবে না, পুরা রাষ্ট্র হইতে আছে। মুই খবর হইন নেই তোর জন্য ছুটতে আইছি, তুই মোর ভাই লাগো না বুঝছো। কি হরবি এখন আর দুদিন পর কেউ করবে, ছোট ছোট হইবে, তোর জন্য প্রচুর সমবেদনা রইলে বুঝছো। আর ওই নার্সের দিকে যদি চোখ দাও বুঝছো, চোখ তুললে কিন্তু আমি গুড়ি খেলবো কইয়ে দিলাম। তুই তোর এই আইটেম লইয়ে পাবনা চললে যা। শোন তোর কথা যদি মিথ্যা আমি বলে তোর রক্ত দিয়ে গোসল করবো দেখিস নিয়ে। হয় তুমি কি হরবা ইয়া মোর জানা আছে, মশারি কিনতে পারো না এখনো, মশার কামড় খাও। তুমি গেলাম বুঝছো, তুই যা হইনে আয় কি হচ্ছে তোর প্রিয়তমা। এ সোরা এ কি আছে রে? মুই যে কয়ে গেল কি আছে দেখ তো না, শুন তো। আচ্ছা মনি তুই দাঁড়া, হ্যাঁ দাঁড়া, আমি দেখে আসি কি হয়েছে, খবরটা নিয়ে আসি দাঁড়া। হ্যাঁ ভাই, হোস্টেলে জলাতঙ্ক, জীবন মরণের সন্ধিক্ষণে ছাত্র সমাজ হুঁশিয়ার সাবধান, দুনিয়ার ছাত্র এক হও এক হও। এই ফিরোজ কিছু কও তো। হ্যাঁ ভাই। ওই ফিরোজ মনে কি হয়েছে রে? চিল্লাচ্ছিস কে? কি হয়েছে? হ্যাঁ ভাই। কিসে রে ফিরোজ? কিসে? আরে হইছে কি, ওই যে আমাদের স্যারের আছে না, শাড়ি আছে না সুন্দর করে, ওই যে আমাদের লোকমান ভাইয়ের আইটেম। এই ফিরোজ কি করলি তুই এখান? ও আচ্ছা আচ্ছা, লোকমান ভাই ভাবি। লোকমান ভাই মানে তুই কি করছিস? আরে ভাই হইবো একজন। আরে ভাই চিনছো তো, ঠিক আছে। আরে উনি তো এখন হিংস্র প্রাণী হয়ে গেছে। কি কই সব হিংস্র প্রাণী হয়েছে মানে কি হয়েছে? আরে ওই যে স্যারের শালি, তার এত বড় বড় দাঁত হইছে, তারপর তার শিকল দিয়ে বাঁধা রাখছে, বাঁধা রাখার পর সে কিভাবে জানি একেবারে ভাঙ্গে চুরা সব বের হয়ে গেছে। ওই স্যারের বড় শাড়ির কামড়াইছে, তারপর স্যার আসছে, স্যারেরও কামড়াইছে। তারপর এই যে পাপ্পু। এই ফিরোজ তুই কি করছিস এসব? সত্যি কথা নাকি এসব? আরে সত্যি মানে আমি নিজে কানে দেখছি। এই যে ছোট ভাই পাপ্পু, তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। কেন ভাই, এরপরে কি আমারে কামড়াইবো নাকি? না, ওই যে তোমার আইটেম ম্যাডাম, তারে তো একেবারে কামড়ায় একেবারে ছিঁড়ে ফিরে ফেলছে। ফিরোজ তুই এখন কি করছিস? এই আইসিইউ তো নিচে রে। আরে না, ওই যে দেখোস না স্যারের বাসায় কি গোলমাল। এই ফিরোজ তুই কি সত্যি কথা করছিস? আসলে কি এরকম কিছু ঘটেছে? ভাই শোনো, ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকো, যতক্ষণ পর্যন্ত বলা হবে না যে বিপদ শেষ ততক্ষণ পর্যন্ত রুম থেকে বের হবে না। যাও রুম বন্ধ করে বসে থাকো। এ মুনি লোকমান তুই কোনে? তুই তো শেষ রে, তুই একদম শেষ হয়ে গেছিস। চল ঘরে বসে থেকে চল। আহা বেবিটার জানি কি হইছে। বাবুরে তোমার কি হয়েছে? এই যে দেখেন স্যার, আপনার শালি আমার হাত কামড়ে দিয়েছে। মাগো কা কি করছো তুমি? আমি কিছুই করিনি স্যার, আমাকে বললো হাত দেন, আমি হাত বাড়িয়ে দিলাম আর অমনি কামড়ে দিল। এরে কি আরে, এটা তোরা কি আরে শুরু করছো? শিক্ষক সেটি তো শ্রেষ্ঠ সবার, দিল্লির ফতি হিজে আবার কোন গারে? ঠিকই করছে, কামড়াইবো না? উনি তো সারাক্ষণ আপনার লগে আঠার মতো লাগিয়ে থাকে। এটা লেদা হলাইন, তোরা না বুঝি কি কাম করছো? তোরা সেটির কাছে দুঃখ প্রকাশ কর, এক্ষুনি কর। কোনায় বিনু কোনায় ডাকি আনে তিরে। আই বিনু,
ওই যে আসছে। স্যার স্যার দেখেন দেখেন কেমন করে হা করে আসছে আবার, প্লিজ ওকে আটকান, আবার কামড়ে দিবে। এ মাইলা তোর কি রে দাঁতে কুরকুরা কেন? আপাই বললো শাস্তি দিতে, আমি শাস্তি দিলাম। ও মা আফা কইছিনি কামাই দিত, ইলে তুই হেতে রাতে কামাই দিছো কেন? যাও স্যাভলন ডেটল যা আছে বেগুন লইও। আসছে, আপনার আমি আবার কামড়াই দিব। স্যার ওর মুখে একটা খাঁচা লাগিয়ে দেন তো প্লিজ। তোরা যাও 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 রুম তুম যাও। ম্যাডাম আনে আইন আনে রাই এই ফার্স্ট এডের ব্যবস্থা করে দি রাইন। ওই তুই কেমন কামড় দিছস? মাংস উড়ে নাই, আর একটু জোরে কামড় দিতে পারোস নাই? আমার মারি নরম, তুমি জানো না, মারি শিরশির করে, আর ওনার মাংস অনেক শক্ত, তোমারটা তো নরম। আসো তোমার একটা কামড় দিই। ওই কইতাছস কি এগুলা? আমার না খালি কামড়াইতে ইচ্ছা করে। দাঁত একেবারে ভাঙ্গা দিমু। চল ঘরে চল। ওয়ালিদ, শেখ ওয়ালিদ, কোথায় তুমি? আব্বা এই যে দরজার চিপায়। ছি ছি ছি, কি হয়েছে তোমার? দরজার চিপায় কেন? আব্বা শরম করে। বেয়াদব ছেলে, বিবস্ত্র নাকি? বস্ত্রপথের সামনে আসো। আঙ্কেল যেই বস্ত্র পরছে ওইটা পরে তো সামনে আসতে পারবে না। তোমার এই অবস্থা কেন? মাথায় পাতিলা, কোমরে খাঁচা, এই অবস্থা কেন? আঙ্কেল এটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা, নিজস্ব তৈরি, কাস্টমাইজ। ওয়ালিদ, এই ওয়ালিদ। আসসালামু আলাইকুম আব্বা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এসব কি? তুই কি তোর মামুকে মতো নিছস? না আব্বা, এখানে তো আসলে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এই জন্য এই সব পোশাক পরতে হইতেছে আর কি। কি হয়েছে? ও যে আমাদের হোস্টেল সুপার স্যার আছে, ওনার শালী নাকি পিছাসিনী হয়ে গেছে, মানে ওই যে মহিলা ড্রাকুলা আর কি। এখন তো এই জন্যই যে মানে গলায় রসুনের মালা, সারা গায়ে রসুন দিয়ে রাখছি। গলায় রসুনের মালা, নিচে কিছু নাই কেন? বেয়াদব ছেলে। আছে তো আব্বা, এই যে কলা পাতা আছে। এই বেয়াদব, তুই এটা কোথায় পেয়েছস? গলায় রসুনের মালা, নিচে কলা পাতা বলে তোরে ভূতে ধরবে না? ওই পাপ্পু ক, এই পিচাসের কথা ক। ওই পাপ্পু ক তুই আব্বারে। আঙ্কেল আমাদের ওই যে নেতা ভাই আছে না, উনি বলছে যে গলায় যদি রসুনের মালা আর কোমরে কলা পাতা পড়লে আর পিচাসে ধরে না। এখানে ভালোই ছাগল পাগল থাকে। এই বেটা, তোকে যদি একটা ছাগলের সামনে নিয়ে ছাইড়া দিই, তোকে তো মান সম্মান কিছু থাকবো না। কেন আঙ্কেল? আরে বেকুব, ওই পাতা কি থাকবো তোর নিচে? ছাগল খেয়ে নেবি। যা প্যান পরে আস। আব্বা আমি যাবো। এই চটকনা দিম, যা প্যান পরে আস। দূর বেটা, দেখছস তোর নেতার লেগে এখন কি অপমান হইলাম আব্বার কাছে। তুমি তোমার কথা চিন্তা করতেছো? নেতায় তো সারা গায়ে কলা পাতা পেঁচে রাখছে, যদি একবার তোমার আব্বার সামনে পড়ে তাহলে কি যে কইবো এটাই চিন্তা করতেছি। চল চল এগুলা ফালাই। হ্যাঁ ওই যে রসুনেরটা কিন্তু ফালান যাবো না। আচ্ছা চল, আব্বা গেলে পরে পড়বো আবার। হোস্টেল আজকে তো নিরিবিলি কেন? ছাড়েরও তো কোনো খবর নাই। ছাড় আসেন, ছাড়। আঙ্কেল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যা যা, কাছে আসবি না, দূরে সর, পাহাড়ে যা, পর্বতে যা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার কি হয়েছে আঙ্কেল? এই কাছে আসবি না, আমার কোমরে কিন্তু তাবিজ আছে, একবারে জলে পড়ে শেষ হয়ে যাবি। আপনার কি হয়েছে আঙ্কেল? এই সামনে আসবি না, এই সামনে আসবি না। আরে দাঁড়ান দাঁড়ান, শুনেন শুনেন। ও বাবা গো, মা গো, বাঁচাও। ওই এত চিল্লাচিল্লি কিসের রে? আপা ওই শেখ ওয়ালিদের আব্বা আছে না, উনি আসছিল, আর বললো না ওনারে আমি সালাম দিলাম, হঠাৎ করে দেখি কি জানি হলো, বললো দূরে যা, সরে যা, বুঝলামই না কিছু। কি হয়েছে? হোস্টেলে তো চুপচাপ কেন? কি জানি, মনে হয় সবগুলো অসুস্থ, তো এখনো মনে হয় সুস্থ হয় নাই। তুই দাঁড়া তো, আমি একটু খবর নিয়ে আসি। কেন তোমার যেতে হবে কেন? তাই লিখে তুমিই যাবা প্রতিবার? ওই যে ম্যাডাম রে কামড়াইছো, দুলাভাই অনেক রাগ করছে, যাও দুলাভাইয়ের কাছে যায় দুঃখ প্রকাশ করে আসো। তুমি কই যাও? যাই পোলাপাইনের খবর নিয়ে আসি। আপা আমি আসি সাথে? একদম না, যা দুলাভাইরে যায় দুঃখ প্রকাশ কর, যা আমি আসতেছি। বুঝি বুঝি, কি খবর নিবা বুঝি। কিরে শামসু, তুই ছাগল পাইলি কই? আর বলেন না, কার ছাগল জানি আমাদের বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে বুঝছেন, তারপর আমি খপ করে ধরে ঘপ করে নিয়ে এসে পড়েছি। হাই হাই, কস কি? ছাগলের মালিক যদি জানে? জানবে কি করে বুবু, আজ রাতে তো এটা সাবার হয়ে যাবে। যদি সবাই খবর পাওয়া যায়? আপনি যে কি বলছেন না বুবু, গ্রামের 200 ছাগল খেয়েছি, 2 হালি গরু খেয়েছি, কেউ টেরি পায়নি। আল্লাহ রে, এটা তোর প্যাট নাকি কুয়া? তাই ছাগলটা কিন্তু খুব সুন্দর। ঠিক বলেছেন, ব্যাপক মানিয়েছে আপনার সাথে। কি কইলি? নেন এই যে ছাগলটা আছে না, আপনার কাছে এখন লুকায় রাখেন, আমি পরে এসে নিয়ে যাবো নি, কাজ আছে আমার। দেহি দুলাভাই জানলে কিন্তু খবর আছে। ওই যে ছেলেবেলা আছে না, ওদের কারোর রুমে আপনি ঢুকায় রাখেন আজকে আপাতত, ওদের তো কোনো কাজ নাই কাম নাই, ওদের রুম খালি পড়ে আছে, যান ঢুকায় রাখেন আজকে। দে তাহলে খাসি। এই যে নেন, দড়ি নেন, নিয়ে যান। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে কাদির, সজীব দাস, রাজু,
পীযূষ, শিশির, ওয়ালিদ, পাপ্পু, অরণ্য, অর্ণব, ফিরোজ, কান্তা, আশা, জেসি, তৃষা, প্রীতি, নম্রতা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM. It's yours.